রাতে বৃষ্টি হচ্ছিল। রাস্তার পাশে ছোট একটা টং দোকানে বসেছিল রাফি। বয়স মাত্র 18। সারাদিন ডেলিভারির কাজ করে যা আয় হয় তা দিয়েই কোনো মতে সংসার চলে। হঠাৎ তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। রাফি বিরক্ত হয়ে কল কাটতে যায়, কিন্তু তখনই ওপাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল, ফোন কেটো না, আমি জানি তুমি আজ রাতে কি করতে যাচ্ছ। রাফি থেমে গেল। কে আপনি? ওপাশের লোকটা ধীরে হেসে বলল, তুমি এখন বাসায় যাবে, তারপর তোমার দরজার সামনে একটা কালো ব্যাগ পাবে, ব্যাগটা খুলবে না। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে এখনো বাসার উদ্দেশ্যে রওনাই দেয়নি। আপনি এসব জানলেন কিভাবে? লোকটা বলল, কারণ আমি তোমাকে দেখছি। রাফি তাড়াতাড়ি চারদিকে তাকালো। বৃষ্টির মধ্যে রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ দোকানের সামনে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ির কাঁচ ধীরে ধীরে নিচে নামতে লাগলো, আর রাফি দেখল গাড়ির ভেতরে বসে আছে ঠিক তার মতো দেখতে আর একটা ছেলে। রাফি অবাক হয়ে গাড়ির দিকে তাকিয়ে রইল, কারণ ভেতরে বসে থাকা ছেলেটা শুধু তার মতো দেখতে না, একদম হুবহু একই। একই চুল, একই চোখ, এমনকি গায়ে একই রঙের জ্যাকেট। রাফির হাত কাঁপতে লাগলো। তুমি তুমি কে? গাড়ির ভেতরের ছেলেটা ধীরে হাসল। আমি রাফি। মজা করতেছ? না, আমি তুমি, তবে 5 বছর পরের রাফি। হঠাৎ রাফির ফোনে আবার সেই আননোন নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে আগের সেই কণ্ঠ, ওর কথায় বিশ্বাস করো না। রাফি ভয় পেয়ে যায়। আপনি কে? কণ্ঠটা এবার ফিসফিস করে বলল, গাড়ির পিছনের সিটে তাকাও। রাফি ধীরে ধীরে তাকালো। অন্ধকারের মধ্যে একটা মানুষ পড়ে আছে, হাত বাঁধা, মুখে রক্ত। আর যখন লোকটা মুখ তুলল, রাফির বুক ধক করে উঠল, কারণ লোকটা ছিল রাফির বাবা। রাফি চিৎকার করে উঠল, আব্বু! ঠিক তখনই গাড়ির ভেতরের অন্য রাফি দরজা খুলে নিচু গলায় বলল, গাড়িতে ওঠো, না হলে উনি আজ বাঁচবেন না। বৃষ্টি আরও জোরে পড়তে লাগলো। রাফির মাথা কাজ করছিল না। একদিকে গাড়ির ভেতরে বাঁধা তার বাবা, অন্যদিকে নিজের মতো দেখতে অদ্ভুত একটা ছেলে। হঠাৎ ফোনের ওপাশের কণ্ঠ আবার বলল, গাড়িতে উঠলে সব শেষ। রাফি চিৎকার করে বলল, তাহলে আমি কি করব? কিন্তু কল কেটে গেল। গাড়ির ভেতরের ছেলেটা এবার রাগী গলায় বলল, সময় নেই, তাড়াতাড়ি ওঠো। রাফি সাহস করে গাড়িতে উঠে পড়ে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে গাড়ি দ্রুত চলতে শুরু করে। রাফি বাবার দিকে যেতে চাইলে ছেলেটা তার হাত চেপে ধরে বলল, ওনাকে এখন ছোবেন না। তুমি আসলে কে? ছেলেটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি সত্যিই তুমি, 5 বছর পরের রাফি। সে মোবাইল বের করে একটা ছবি দেখালো। ছবিটা দেখে রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে একটা বড় বাড়ি, দামি গাড়ি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে রাফি নিজে। কিন্তু তার পাশেই একটা কবর। কবরের নাম দেখে রাফির চোখ বড় হয়ে গেল। মোহাম্মদ করিম উদ্দিন, এটা তার বাবার নাম। না, এটা মিথ্যে। ভবিষ্যতের রাফি ধীরে বলল, তুমি আজ রাতে একটা ভুল করবে, আর সেই ভুলের জন্য আব্বু মারা যাবে। কি ভুল? ছেলেটা জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করে বলল, কালো ব্যাগটা খুলে ফেলবে। ঠিক তখনই গাড়ি হঠাৎ ব্রেক করল। সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন লোক, হাতে ছুরি। আর লোকটার মুখ দেখে রাফি অবাক, কারণ লোকটা ছিল সেই টং দোকানের মালিক। গাড়ি হঠাৎ থেমে যাওয়ায় রাফি সামনে পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলালো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা টং দোকানের মালিক ধীরে ধীরে এগিয়ে আসছে, তার হাতে চকচকে একটা ছুরি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, লোকটার চোখ দুটো পুরো কালো, একদম কালি মতো। রাফি কাঁপা গলায় বলল, চাচা, আপনি? লোকটা অদ্ভুত হাসি দিল। ব্যাগটা কোথায়? ভবিষ্যতের রাফি দ্রুত বাড়ির দরজা লক করে দিল। তারপর নিচু গলায় বলল, ও মানুষ না। মানে? ও ব্যাগটার জন্য এসেছে। টং দোকানের মালিক এবার গাড়ির গ্লাসের জোরে ছুরি মারতে শুরু করলো। ঠাস ঠাস ঠাস। রাফির বাবা পিছন থেকে দুর্বল গলায় বললেন, রাফি, ব্যাগটা খুলিস না। রাফি অবাক হয়ে বাবার দিকে তাকালো। আব্বু, ব্যাগে কি আছে? বাবা কিছু বলতে যাবেন, ঠিক তখনই ভবিষ্যতের রাফি চিৎকার করে উঠল, চুপ, ও শুনতে পাবে। হঠাৎ গাড়ির সব লাইট বন্ধ হয়ে গেল।
চারপাশ অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ। তারপর গাড়ির ভেতরেই কারো শ্বাস নেওয়ার শব্দ শোনা গেল। রাফি ধীরে ধীরে পিছনে তাকালো আর দেখল তার বাবার পাশের সিটে আর একজন বসে আছে, কালো হুড পরা একটা মানুষ, যে কয়েক সেকেন্ড আগেও সেখানে ছিল না। লোকটা ধীরে মাথা তুলে ফিসফিস করে বলল, ব্যাগটা খুললে সবাই মারা যাবে।